শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো হাইলাকান্দি লালা এফসিআই গুদামে ধান ক্রয় কেন্দ্রের সূচনা, সামান্য মনোমালিন্য দূরে চলে গেলেন সুজাম, বলল বিধায়ক নিজাম। বেনজির একদিনে ৭৮ জন সাংসদ সাসপেন্ড সংসদ থেকে। অন্যদিকে ফের ফিরেছে কোভিড প্রটোকল, ৮ দফা নির্দেশিকা জারি কেন্দ্রের, চিঠি রাজ্যগুলিকে। অন্যদিকে স্মার্ট মিটার উদারবন্দের এসডি এর কাছে স্মারকপত্র কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। অপরদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তের উপস্থিতিতে কাল কেন্দ্রীয় সরকারের জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং আসাম সরকারের মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন। অপরদিকে মণিপুরের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার তদন্তের জন্য গুয়াহাটিতে বিশেষ অনুসন্ধানকারী দলের সঙ্গে সিবিআইয়ের সঞ্চালকের বৈঠক। এদিকে গুয়াহাটিতে অনুষ্ঠিত ৮ম আসাম আন্তর্জাতিক কৃষি উদ্যান শস্য মেলার কাল সমাপ্তি হয়েছে। এদিকে করিমগঞ্জের লাতু মালেগড় টিলার ১৮৫৭ সালের কালকের দিনে শহীদ হওয়া বীর জওয়ানদের স্মৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। এদিকে হাইলাকান্দি জেলায় বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে বিভিন্ন গাঁও পঞ্চায়েত আয়োজিত নানা কর্মসূচির অঙ্গ হিসাবে কাল চণ্ডীপুর গাঁও পঞ্চায়েত এবং বাঁশডোহর গাঁও পঞ্চায়েতে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে মরিগাঁও জেলার জাগিরোডের জোনবিলের তীরে আগামী ১৮ জানুয়ারি থেকে ৩ দিনের কার্যসূচি নিয়ে ঐতিহ্যবাহী জোনবিল মেলা অনুষ্ঠিত হবে। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এখন শুনেন বিস্তারিত খবর। সামান্য মনোমালিন্য দূরে চলে গেলেন সুজাম, বিধায়ক নিজাম। বিশ্বের দরবারে কাটলিছড়ার নাম তুলে ধরতে হলে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে প্রতিটি জনগোষ্ঠীকে। একমাত্র শিক্ষাই পারবে একটি জাতির অবস্থান পরিবর্তন এনে দিতে। তাই প্রয়োজনে এক বেলা খাবার কম খেয়ে নিজের সন্তানকে সুশিক্ষিত করে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলুন, এমন সুন্দর মন্তব্য তুলে ধরলেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। সোমবার সন্ধ্যায় কাটলিছড়া কেন্দ্রের দিননাথপুর বাজারে দিননাথপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সভায় বিধায়ক নিজাম চৌধুরী আরও বলেন, প্রতিদিন মানুষ ব্যাংকে টাকা জমা রাখে, একই সঙ্গে কয়েক বছর পর বেশি টাকা পাওয়ার আশায়। তিনি বলেন, শুধু অর্থের লোভ না দেখে সন্তানের পিছনে টাকা খরচ করুন। সন্তান সুশিক্ষিত হয়ে বিশ্বের দরবারে পৌঁছতে পারলে একদিন কোটি কোটি টাকার জবাব দেবে। এদিন বিধায়ক নিজামুদ্দিন সতীর্থ বিধায়ক সুজামউদ্দিন লস্করের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, বিধায়ক সুজামের সঙ্গে খুব মধুর সম্পর্ক ছিল। ডিলিমিটেশনের পর দুই কেন্দ্রে আলগাপুর ও কাটলিছড়া এক হয়ে যাওয়ায় আগামী বিধানসভা নির্বাচনে জনতার প্রতিনিধিত্ব কে করবেন তা স্থির করতে ভেবেছিলেন ধর্মীয় উপাসনা স্থলে ঢুকে লটারি মেরে ফাইনাল করে নেবেন। লটারিতে যার নাম আসতো তিনি বুটের প্রার্থী হবেন। কিন্তু ডিলিমিটেশনের পর থেকে সামান্য কিছু মনোমালিন্য থেকে কাল দুজন দুই মেরুতে। বুটের সময় আসলে তা দেখা যাবে কে প্রার্থী, হার কার ভাগ্যে কি লেখা আছে তা স্রষ্টাই ভালো জানেন। তাই বিধায়ক সুজামউদ্দিনকে নিয়ে কোনো বেফাঁস মন্তব্য করবেন না। সরকার থেকে বর্তমানে বিধায়কদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি এলাকাতে গিয়ে এলাকার খোঁজ খবর দেওয়ার জন্য। তাই তিনি আলগাপুর কাটলিছড়ার প্রতিটি এলাকাতে যাচ্ছেন, এলাকার খোঁজ খবর নিচ্ছেন। স্থানীয় সমাজসেবী আব্বাস উদ্দিনের পৌরোহিত্যে নাগরিক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাড়মুড়া জামিরা জেলা পরিষদ সদস্য সালেহ আহমদ মজুমদার, কালীছড়া জিপি সভাপতি প্রতিনিধি ফরিদুল্লাহ বাচ্চু, যুবনেতা রাজন লস্কর, রিয়াজউদ্দিন লস্কর প্রমুখ। অন্যদিকে হাইলাকান্দি লালা এফসিআই গুদামে ধান ক্রয় কেন্দ্রের সূচনা। হাইলাকান্দি জেলার লালা বাজারে এফসিআই গুদামে সোমবার থেকে ২১৮৩ টাকা কুইন্টাল মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন হলো। এদিন গুদামে লালা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সরকারি মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে। এ উপলক্ষে এফসিআই গুদাম প্রাঙ্গণে ভারতীয় খাদ্য নিগমের ডিভিশনাল ম্যানেজার সন্দীপন বড়ঠাকুরের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাইলাকান্দি এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার এল খিংতে, ভারতীয় খাদ্য নিগমের এজিএম অমূল্য কে এন, লালার সার্কেল অফিসার ভাস্কর জ্যোতি তালুকদার, জেলা খাদ্য ও সরবরাহ বিভাগের এডিএস দীপের কুমার শর্মা, লালা এফসিআই গুদামের ইনচার্জ মাগুন সিংহ, এফসিআই আধিকারিক বিশ্বজিৎ দেবনাথ, রোহিত রায় প্রমুখ অংশ নেন। এদিন প্রতি কুইন্টাল ২১৮৩ টাকা মূল্যে ধান ক্রয় প্রক্রিয়ার সূচনা করে জেলা আয়ুক্ত নিসর্গ হিবরে কৃষক চাষিদের আয় দ্বিগুণ করতে কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন গণমুখী প্রকল্পের সফল রূপায়ণের সবার সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে ফের ফিরছে কোভিড প্রটোকল। 8 দফা নির্দেশিকা জারি কেন্দ্রের চিঠি রাজ্যগুলিকে। করোনা মহামারী শুরুর 2 বছর পর চলতি বছরে 31 মার্চ থেকে কোভিড প্রটোকলের যাবতীয় বিধিনিষেধ সরকারিভাবে তুলে নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এ ব্যাপারে প্রতিটি রাজ্যকে নির্দেশ পাঠানো হয়েছিল। 8.5 মাসের মাথায় 18 ডিসেম্বর ফের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিঠি পাঠিয়ে রাজ্যগুলিকে জানানো হলো কোভিড নিয়ম মেনে চলতে হবে। 8 দফা নির্দেশিকা মেনে চলার কথা বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পাঠানো চিঠিতে, যার জেরে জোর চাঞ্চল্য ছড়িয়ে জনমানসে। আবার কি সেই মাস্ক স্যানিটাইজারের দিন ফিরতে চলেছে? রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের চিঠি অন্তত তেমনই আভাস দিচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সুধাংশু পন্তের স্বাক্ষর সম্বলিত নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড সতর্কতায় প্রতিটি রাজ্যকে জেলাগুলিকে নজরদারি আরও বাড়াতে হবে। অন্যদিকে স্মার্ট মিটার উদারবন্দের এসডিএর কাছে স্মারকপত্র। কনজিউমার অ্যাসোসিয়েশনের উদারবন্দের এপিডিসিএল কার্যালয়ে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এসডিএর কাছে স্মারকপত্র প্রদান করে। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে দীপঙ্কর চন্দ্র, সঞ্জীব রায়, হিল্লুল ভট্টাচার্য, চাম্পালাল দাস, ইউনিস আলী চৌধুরী প্রমুখ। তারা বলেন, এমনিতে বিদ্যুতের মাসুল অত্যাধিক হারে বৃদ্ধি হওয়ার সাধারণ গ্রাহকরা নাজেহাল হচ্ছেন। জনগণের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে তাদের ব্যবহারের চেয়ে অনেক বেশি বিল আসছে। এসব অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগ যেখানে সম্পূর্ণ ব্যর্থ, সেখানে গড়ে করে প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা বসাতে তৎপর হয়েছে। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তের উপস্থিতিতে কাল কেন্দ্রীয় সরকারের জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং আসাম সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পশ্চিম গুয়াহাটির রানী কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত করে প্রস্তাবিত জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের জন্য এই চুক্তি স্বাক্ষর করা হয়। এই জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রটি সরকারি স্বাস্থ্যসেবা, ক্রমাগত নিরীক্ষণ, অত্যাধুনিক চিকিৎসা সেবা এবং রোগ সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। এই প্রকল্পগুলির জন্য শ্রী মহন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। এদিকে মরিগাঁও জেলার জাগিরোডের জোনবিলের তীরে আগামী 18 জানুয়ারি থেকে 3 দিনের কার্যসূচি নিয়ে ঐতিহ্যবাহী জোনবিল মেলা অনুষ্ঠিত হবে। জোনবিল মেলা পরিচালনা সমিতির সভাপতি জোর সিং বরদল্য সাংবাদিকদের একথা জানিয়ে আরও বলেছেন যে ইতিহাস প্রসিদ্ধ এই মেলার প্রস্তুতি ইতিমধ্যে আরম্ভ হয়েছে। জোনবিল মেলায় নিজ নিজ উৎপাদিত কৃষিজাত সামগ্রীর ভান্ডার নিয়ে কার্বি আংলং ও মেঘালয়ের শতাধিক গ্রামের কৃষিজীবীরা আসবেন। একই সঙ্গে এই মেলার পাখির লড়াই এবং গণমৎস্য শিকার পর্ব চলবে। আগামী 19 জানুয়ারি অনুষ্ঠেয় রাজদরবারে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 19 জন তিওয়া রাজাকে রাজভাতা প্রদান করবেন। এইবার জোনবিল মেলার জন্য রাজ্য সরকার 3 বিঘা জমি প্রদান করেছে। এছাড়া মেলাস্থলে 2টি অতিথিশালা, পর্যটকদের জন্য রাস্তার পাশে 12টি স্থায়ী রেস্ট হাউস, 10টি সোলার লাইট স্থাপন সহ সৌন্দর্য বন্দরদের জন্য গাছপালাও রোপণ করা হয়েছে। অপরদিকে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত উত্তর করিমগঞ্জ ঐতিহাসিক লাতু মালেগড় টিলায় 26 জন বীর শহীদদের প্রতি কাল পৌনার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। কাল সকাল 10টায় করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এই সীমান্ত সুরক্ষা বাহিনীর 16 নম্বর ব্যাটালিয়ন সহ স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেকার্সের সহযোগিতায় 26 জন বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সেই সঙ্গে সিপাহী বিদ্রোহের বীর শহীদদের স্মৃতিসৌধে প্রদীপ প্রজ্বলন, গার্ড অফ অনার, সর্বধর্ম প্রার্থনা সভা, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলাশাসক মিনারবি দেবী, আরামবাম সহকারী আয়ুক্ত রূপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 1857 সালে 18 ডিসেম্বর উত্তরী করিমগঞ্জের লাথু মালেগড় টিলার সিপাহী বিদ্রোহের অংশগ্রহণ করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে 26 জন বীর জওয়ান শহীদ হয়েছেন। এদিকে হাইলাকান্দি জেলায় বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে বিভিন্ন গাঁও পঞ্চায়েত আয়োজিত নানা কার্যসূচির অঙ্গ হিসাবে কাল চণ্ডীপুর গাঁও পঞ্চায়েত এবং বাসডোয়ার গাঁও পঞ্চায়েতে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। উভয় গাঁও পঞ্চায়েতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সফল রূপায়ণের বিষয়টি তুলে ধরতে স্টল খোলা হয়েছে। এই স্টলগুলিতে বিভিন্ন প্রকল্পের জন্য যোগ্য হিতাধিকারীদের নামও তালিকাভুক্ত করা হয়েছে। কালকের সংকল্প যাত্রায় উভয় গাঁও পঞ্চায়েতে 250টিরও বেশি আয়ুষ্মান কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগ আয়োজিত শিবিরে 143 জনের চিকিৎসা করা হয় এবং ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে আজ মাটিজুরি পাইকান গ্রাম পঞ্চায়েতের টেম্পুর বাজারে সকাল 9:30 এবং রাঙ্গাউটি গাঁও পঞ্চায়েতের 439 নম্বর হামিদ রাজা এলপি স্কুলে বেলা 1:30টায় অনুরূপ বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্ত।